ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। এই দেখো আমার আবিদ সোনা। তো আমি আজ সকালে হাওড়ায় যাব, সেই জন্যে রেডি হয়ে গেছি, অপেক্ষা করছি শুধু মামার জন্য। মামা আসছে, মামা আমার সঙ্গে যাবে, আমি মামা আর একটা অফিসে যাব, তিনজন ওখানে একটু ইনভেস্টিংয়ের কাজের জন্য যাব। আজকে সোমবার, স্কুল ছিল, নইলে এতক্ষণ আমি স্কুলে থাকতাম। এই হেড স্যারকে বলে স্কুলটা একটু ছুটি নিয়েছি। এবার ওখানে প্রায় গোটা দিনই লেগে যাবে, আস্তে আস্তে হয়তো রাত্রি 8টা 9টা বা 10টা 11টা হয়ে যেতে পারে। এখান থেকে হাওড়া আপ ডাউন প্রায় 500 কিলোমিটার মতো হবে, যেতে 250 কিলোমিটার, আসতে 250 কিলোমিটার। তো আস্তে আস্তে ভিডিওটা দেখো। মন্টু চলে এসেছে, মামা এবার গাড়িটা এখানে পার্কিং করে দিল, বাইরে গাড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে। চলো যাই, দেখাবো তোমাদেরকে আস্তে আস্তে। এই দেখো বন্ধুরা, বেরিয়ে পড়েছি আমরা, এই দেখো যাচ্ছি, সামনে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, চলো তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো আমাদের ইকো গাড়ি। ফাইনালি আমরা গাড়িতে উঠে গেলাম, মামার বমি হবে বলে মামা জানালার পাশে বসলো। গাড়িতে ওঠার পরে আমরা এখন আমাদের ইসলামপুর ভৈরব ব্রিজের ওপরে আছি। ভৈরব ব্রিজ পার করে আস্তে আস্তে আমরা এই দেখো বহরমপুর ঢুকে গেলাম। বহরমপুর ঢুকে এখানে অফিসার দাঁড়িয়ে ছিল, অফিসারকে আমরা নিয়ে নিলাম, অফিসারকে নিয়ে গাড়িতে উঠে পড়ছি। গাড়িতে ওঠার পরে এখন রানিং রাস্তায় আছি আমরা। এই দেখো, এই প্রথমবার আমরা হাওড়া যাচ্ছি পার্সোনাল গাড়িতে করে, ভিউটাও খুব সুন্দর। সুন্দর ভিউ দেখানোর পরে ভিউর মধ্যে কি টপকে পড়লো দেখো। এই দেখো রাস্তার মাঝখানে অ্যাক্সিডেন্ট। আমরা আলোচনা করছিলাম আর আমাদের অফিসারও বলছিল যে নিঘাত বেটা ঘুমিয়েছিল, নইলে এত বড় অ্যাক্সিডেন্ট হতেই পারে না। দেখো সামনেকার দুটো চাকা পুরো খুলে গেছে, এত জোরে এসে এখানে মেরেছে, মেরে গাড়িটা পুরো নিচে পড়ে গেছে। এই দেখো ক্রেনের মাধ্যমে গাড়িটা তোলা হচ্ছে। ভাবিনি কখনো ন্যাশনাল হাইওয়েতে শুধু থার দেখতে পাবো, ভেবেছিলাম ন্যাশনাল হাইওয়েতে যাচ্ছি কোনো সুপার কার দেখতে পাওয়া যাবে, দুর্ভাগ্যবশত কিছুই পাওয়া গেল না। আস্তে আস্তে দুপুর হয়ে গেল, তাই আমরা এখানে গাড়িটা পার্কিং করে দিলাম কিছু খাওয়া দাওয়া করবো বলে। দেখো বন্ধুরা, আমরা কিশোরনগরে চলে এসেছি, এখান থেকে আর 100 কিলোমিটার কলকাতা। এখানে কিছু খাওয়া দাওয়া করে নেবো, তারপরে আবার বেরিয়ে পড়বো। হোটেলটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, এইদিকে সব গাড়ি পার্কিং করেছি। ফাইনালি আমাদের খাবার চলে এসেছে। এই দেখো শাল পাতা দিয়েছে, তার উপরে কলা পাতাও দিয়েছে, তার উপরে পাঁপড় আছে, ভাত আছে, বেগুন আছে, একটা সবজি আছে, আর আলাদা করে আমরা মাছও নিয়ে নিয়েছিলাম। তারপরে খাবার দাবার খেয়ে আবার এখান থেকে বেরিয়ে পড়লাম। খাবার টেস্ট দারুণ ছিল। ফাইনালি পৌঁছে গেলাম হাওড়া। আলহামদুলিল্লাহ, আমরা যে কাজের জন্য এখানে এসেছি আমরা পেয়ে গেছি। কলকাতা শহরে হেঁটে বেড়াতে বেড়াতে পা প্রচণ্ড ব্যথা হয়ে গেল, কিন্তু কি করব, এখানে কাজের জন্য এসেছি, কাজটা তো সারতেই হবে। কাজ শেষ হয়ে যাওয়ার পরে এই দেখো এখানে একটি রেল আছে, ছোট্ট রেলগাড়ি, এটি হাইওয়ের উপর দিয়ে চলাফেরা করে। রেলগাড়িটা জাম্পের জন্যই দাঁড়িয়ে আছে, নইলে অনেকক্ষণ আগেই ছেড়ে দিত। আর এই কলকাতা শহরে দেখো অনেক বড় বড় বিল্ডিং রয়েছে, যেগুলো আমি রানিং অবস্থাতে গাড়ি থেকে ভিডিও শ্যুট করেছি। আর এখানে মিনিটে মিনিটে যেমন জাম্প লেগে যায়, তেমন মিনিটে মিনিটেই জাম্প ছেড়ে দেয়। আলহামদুলিল্লাহ আমাদের কাজ হয়ে গেল, এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। বাই বাই কলকাতা, বাই বাই হাওড়া, আবার দেখা হবে ইনশাআল্লাহ।